Friends, this is Robin from Softplex. তো আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে আওয়ার টেস্টিমোনিয়াল সেকশনটি অ্যাড করতে পারি। তো টেস্টিমোনিয়াল সেকশনটি অ্যাড করার জন্য অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে লগইন করতে হবে। দেন আসতে হবে এলিমেন্টর এডিট পেজে। আমি অলরেডি লগইন অবস্থাতেই আছি। দেন আমাদের যে গত টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম লেটেস্ট নিউজ যে সেকশনটা সেটা আমরা ডুপ্লিকেট করলাম। দেন এখান থেকে আমরা আমাদের ব্লগ যেই এলিমেন্টসটা আছে সেটা ডিলিট করে ফেললাম এবং যে সাব হেডিংটা আছে সেটাও আমরা ডিলিট করে ফেললাম। দেন চলে গেলাম আমাদের ডেমো ওয়েবসাইটে। দেন কপি করে নিলাম আওয়ার টেস্টিমোনিয়াল অ্যান্ড পেস্ট করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো এই সেকশন এই ইনার সেকশনটা ক্রিয়েট করা। সেই জন্য আমরা আমাদের আবার এডিট অপশনে ক্লিক করলাম। এখন আমাদের কাজ হলো এই দুইটা কলাম ক্রিয়েট করা। সেই জন্য আমরা আমাদের এলিমেন্টরের এডিট অপশনে ব্যাক করলাম। দেন আমরা এলিমেন্টসে ক্লিক করলাম। দেন আমরা এখন ইনার সেকশন যেই এলিমেন্টসটা আছে সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিলাম। দেন আমরা এখন এই সেকশনের কিছু মার্জিন অ্যাড করব। সেই জন্য চলে গেলাম অ্যাডভান্স। দেন মার্জিন অপশনটা ডিলিট করলাম। দেন আমরা এখানে 60 পিক্সেল টপ মার্জিন অ্যাড করে দিলাম। দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই টেস্টিমোনিয়াল সেকশনটা এলিমেন্টসটা অ্যাড করা। সেই জন্য আমরা আমাদের এডিট অপশনে চলে গেলাম। দেন এখানে টাইপ করলাম টেস্টিমোনিয়াল লিখে। দেন এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। দেন এখন আমরা এটা কাস্টমাইজ করব। তার আগে আমাদের কাজ হলো আমরা এই যে টেস্টিমোনিয়াল আছে তার এডিট অপশনে ক্লিক করলাম। দেন স্টাইল, দেন বর্ডার, দেন বর্ডার কালার, বর্ডার টাইপ সিলেক্ট করলাম সলিড। দেন বর্ডার উইথ সিলেক্ট করলাম 1 পিক্সেল। তো এখন আমাদের কাজ হলো বর্ডার যে কালারটা সেটা অ্যাড করা। সেই জন্য কালার অপশনে ক্লিক করা। দেন এই HTML যেই কালার কোডটা আছে সেটা পেস্ট করে দেওয়া। দেন আপডেট। এখন আমরা এই টেস্টিমোনিয়াল এলিমেন্টসটা এডিট করব। সেই এই টেস্টিমোনিয়ালের এডিট অপশনে ক্লিক করলাম। দেন স্টাইল থেকে আগে আমরা ফন্ট যেই সাইজটা সেটা সিলেক্ট করে দেব। ফন্ট ফ্যামিলির ডিফল্ট যা আছে তাই ফন্ট সাইজ আমরা এখানে সিলেক্ট করলাম 17 পিক্সেল। অ্যান্ড এখন আমাদের দেন আপডেট ইউজ করব। সেই জন্য চুজ ইমেজ। দেন সিলেক্ট দিস ইমেজ অ্যান্ড ইনসার্ট মিডিয়া। নাম এবং টাইটেল আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। আমি আর কিছুই করলাম না, এখানে শুধু চেঞ্জ করে নেবেন। দেন আপডেট। এখন আমরা আবার চলে গেলাম অ্যাডভান্সে। দেন আমরা এখন কিছু প্যাডিং অ্যাড করব। সেই জন্য এটা ডিলিট করে নিলাম। অ্যান্ড টপ প্যাডিং আমরা এখানে সিলেক্ট করব 15 এবং বটম প্যাডিং এখানে 15 এবং লেফট এবং রাইট আমরা এখানে 20 সিলেক্ট করে দিলাম। দেন আপডেট। এখন আমরা একটু মার্জিন অ্যাড করব। সেই জন্য আমরা আবার কলামের এডিট অপশনে ক্লিক করলাম। দেন অ্যাডভান্স। এখন আমরা কিছু মার্জিন অ্যাড করব। ফার্স্টে আমরা এই কলামের ডান সাইডে অ্যাড করব। সেই জন্য এই কলামের রাইট সাইডে আমরা অ্যাড করলাম 15 পিক্সেল। দেন আমরা আপডেট করে দিলাম। এখন আমাদের এই টেস্টিমোনিয়ালের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। সেই জন্য আমরা আবার এডিট অপশনে ক্লিক করলাম। দেন কন্টেন্ট, দেন অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম লেফট। দেন আপডেট। এখন আমরা এটা ডুপ্লিকেট করব। সেই জন্য এই কলামটাকে রাইট বাটনে ক্লিক করলাম মাউসের। দেন ডুপ্লিকেট এবং আমরা এই যে ব্ল্যাঙ্ক কলামটা আছে সেটা রিমুভ করে দিলাম। অ্যান্ড আপডেট। তো এখন আমাদের কাজ হলো এই কলামের কিছু মার্জিন অ্যাড করা। সেই জন্য আমরা এডিট কলামে ক্লিক করলাম। দেন অ্যাডভান্স এবং এখানে এই 15 ডিলিট করে দিয়ে এখানে আমরা লেফটে 15 অ্যাড করে দিলাম। দেন আপডেট। এখন আমরা এইটার একটু কাস্টমাইজেশন করব। সেই জন্য আবার চলে গেলাম এডিট অপশনে। দেন তো আমরা এখন এই টেস্টিমোনিয়ালে এডিট অপশনে ক্লিক করলাম। দেন আমরা এখন এটা ছবি চেঞ্জ করব। সেই জন্য কন্টেন্ট, দেন চুজ ইমেজ এবং সিলেক্ট দিস ইমেজ। দেন ইনসার্ট মিডিয়া। দেন আপডেট। তো আপনারা আপনাদের মতো নাম এবং টাইটেলটা আবার বলছি চেঞ্জ করে নিন। তো আমি আর এটা করলাম। এখন আমাদের পরের সেকশনের কাজ হচ্ছে এইটা। এই সেকশনের এখন আমাদের কাজ করতে হবে। তো আমরা আবার আমাদের এডিট অপশনে চলে গেলাম। তো কোনো এক প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা এই সেকশনটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। জাস্ট এটা আমরা কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এটা একটু কাস্টমাইজেশন করব। তার আগে আমাদের কোনো ভিডিও অপশনের কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমরা এটা ডিলিট করে দিলাম। অ্যান্ড আমাদের সাব হেডিং এরও কোনো প্রয়োজন নেই, আমরা এটাও ডিলিট করে দিলাম। দেন আমরা চলে গেলাম আমাদের ডেমো ওয়েবসাইটের অ্যান্ড কপি দিস টেক্সট, পেস্ট দিস টেক্সট। দেন আপডেট। এখন চলে গেলাম স্টাইলে। দেন আমরা এখন এই টাইপোগ্রাফি সিলেক্ট করলাম 40 পিক্সেল। দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই সাব হেডিংটা ক্রিয়েট করা। সেই জন্য আমরা আমাদের
এই সেকশন থেকে এই সাবহেডিংটা কপি করে নিলাম, দেন এইখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এটা স্টাইলটা কালারটা চেঞ্জ করব, সেই জন্য চলে গেলাম স্টাইল, দেন টেক্সট কালার সিলেক্ট করলাম হোয়াইট, দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই বাটনটা অ্যাড করা। আমরা প্রথম টিউটোরিয়ালেই সম্ভবত আমরা এই বাটনটা ক্রিয়েট করেছিলাম, এখন জাস্ট কপি করে নিলাম। দেন স্ক্রল ডাউন করার পর এই সেকশনের রাইট বাটন ক্লিক করে দেন পেস্ট। এখন আমরা এটা ডিজাইন করব, সেই জন্য চলে গেলাম আবার স্টাইলে, দেন টেক্সট কালার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম হোয়াইট টেক্সট কালার এবং এই কালার কোডটা পেস্ট করে দিবেন, দেন আপডেট। এখন আমরা এখানে একটু মার্জিন অ্যাড করব, সেই জন্য ক্লিক করলাম আমরা এডিট বাটন, দেন চলে গেলাম অ্যাডভান্সে, দেন আমরা এখানে মার্জিন অ্যাড করব, সেই জন্য আমি এখানে 17 পিক্সেল মার্জিন অ্যাড করলাম। দেন তো চলুন দেখে আসি আমাদের তৈরিকৃত যে দুইটা সেকশন আমাদের ওয়েবসাইটে ঠিক কিরকম শো করছে। সেই জন্য চলে গেলাম আমাদের ওয়েবসাইটে এবং পেজটা রিলোড করলাম। তো মোটামুটি আমাদের ওয়েবসাইট রেডি। So friends, if you like this video, please subscribe my channel and share this video with your friends এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।